জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শুরুর পর বেকার হয়ে পড়েছে কয়েক হাজার মৎস্য ব্যবসায়ী ও শ্রমিক। এর মধ্যে কর্মহীন কয়েক হাজার মৎস্য শ্রমিক মানবেতর জীবন কাটাচ্ছেন। জেলেদের মতো মৎস্য শ্রমিকদের খাদ্য সহায়তার পাশাপাশি ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি উঠেছে। চাঁদপুর থেকে সহকর্মী জিএম শাহিনের প্রতিবেদন। চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল থেকে হাই মোচরের চর ভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনা নদীতে 70 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ঝাটকা রক্ষার অভয়াশ্রমের কর্মসূচি। মার্চ এপ্রিল 2 মাস নদীতে সকল ধরনের মাছ ধরায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মৎস্য ব্যবসায়ী ও মৎস্য শ্রমিক। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলার নিবন্ধিত 40,005 জেলেকে 40 কেজি করে 4 বার চাল দেওয়া হবে। জেলেরা খাদ্য সহায়তা পেলেও বঞ্চিত থাকতে হচ্ছে মাছের আড়ত ও শ্রমিকদের। কর্মহীন, তার উপরে রমজান মাস চলায় সংসার চালাতে বিপাকে পড়তে হচ্ছে আড়তের শ্রমজীবী মানুষগুলোকে। সবই তো পাই না, কাজ কাম অভিযান দিলে মানে আমরা খুবই অসুবিধা এই আমরা 2 মাসে বেকার, কোনো সরকার কোনো সহায়তা পাই না। আমরা যে সরকার কোনো সহায়তা পাই এটি আমরা অন্যান্য জেলেদের আর্থিক সহায়তা করে, কিন্তু যারা ব্যবসায়িক তাদের কোনো সহায়তা করে না। আমরা ব্যবসায়ীরা এই অভিযানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, বিশেষ করে চাঁদপুরের ব্যবসায়ীরা। ঝাটকা রক্ষায় কঠোর নজরদারি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্ধ রয়েছে মাছের আড়তগুলো। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকের সংখ্যা 10,000-এর বেশি। ব্যবসায়ীদের সাথে যারা জড়িত, এই গাটের লেবার বা শ্রমিক, এদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু আসলে এটা তো কোনো সুরা হয় নাই বা উপরস্থ কারো চোখেও পড়ে নাই। ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। এমনিতেই তো মাছ নাই, ব্যবসায়ীরা তো আর থাকবে না। এইভাবে চললে হয়তো আর 2-1 বছর তারপরে সবাই ম্যাক্সিমাম ব্যবসায়ী দেউলি হয়ে যাবে। এই ব্যাপারে সরকার যদি সহযোগিতা করে হয়তো আরও কিছুদিন থাকতে পারবে, নাইলে তো থাকার কোনো ওয়ে নাই। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। শ্রমিকদের জন্য খাদ্য সহায়তা প্রদান এবং মৎস্য ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। এসএটিভি নিউজ ডেস্ক।